ছুটির দিন মানেই স্পেশাল কিছু। আর তাই সকালবেলা নাস্তা সেরেছিলাম হাঁস ভুনা আর রুটি দিয়ে। আর এরপর কি দাওয়াত হোস্ট করলে যা হয়, রান্না বান্নার জম্পেশ আয়োজন। রান্না বান্নার আয়োজন করার কারণ ছিল সেদিন কাজিনরা বাসায় আসতেছিল আর আমিও ঢাকায় ছিলাম। সো আম্মু একবারে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছে। আম্মুর রান্নার আইটেমের মাঝখানে সবসময় ঝাল মিষ্টি মিক্স রাখার চেষ্টা করে। তো আম্মু এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চিকেন কোরমাটা করেছিল, যেটা ঘি দিয়ে, এবং এটার ফ্লেভার সেফ অসাধারণ। এবং এই চিকেন কোরমা দিয়েই আসলে খাবার হয়ে যেত, কিন্তু না, আমার মার তো এক আইটেম করলে হবে না, তার কাছে সব কম কম লাগে। তাই সে আমাদের জন্য যেটা হচ্ছে পদ বাড়ানো আইটেম ডিম ভুনা, সেটাও করেছিল। এবং এই ডিম ভুনা বাচ্চা থেকে বুড়া সবার বেশ পছন্দ হয়েছিল। তারপর আম্মু আমাকে বলেছিল, তুমি তো বলেছিলা ডিম ভুনা শেষ হবে না, কি হলো, সবাই তো খাইলো। তো সেই রান্না বান্নার মাঝখানেই আমরা চেষ্টা করলাম এদিকে আমি আর আমার ছোট বোন ঘরটর গুছিয়ে নেওয়ার, অন্যদিকে আম্মু একা হাতেই বলা চলে সব রান্না করে নিল। আম্মুর একটা রেসিপি আছে দই কাতলা। তো কাতলা মাছ সেদিন আব্বু বাজারে পায়নি, নিয়ে এসেছিল এই রুই মাছ। সেই রুই মাছ দিয়ে আম্মু সে দই রুই রান্না করে। দই রুই রান্না করার ক্ষেত্রে আম্মুর যে রেসিপিটা, ভাই, পেঁয়াজ একদম বেরেস্তা করে নেবে, তারপর সব মশলা অ্যাড করবে। এই কারণে এটার ফ্লেভারটা জাস্ট সাদা ভাত হোক আর পোলাও হোক, দুইটার সাথেই অসাধারণ যায়। আপনি শুধু ঝোল দিয়ে, মাছ ছাড়া শুধু ঝোল দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খায় নিতে পারবেন। আর আম্মু কখনোই এই রান্নাটা মাছ ভেজে করে না, কারণ আম্মু বলে এতে নাকি মাছের ফ্লেভার চলে যায় এবং মাছের যে জুসিনেসটা থাকে সেটাও থাকে না। আমি জানি না এত কিছু, আমার কাছে তো ইদানিং মনে হয় মাছ ভাজা ছাড়া রান্না করতে ভালোই লাগে না, কারণ আমি তরকারি দিয়ে রান্না করি সব সময়, এই কারণে ভেজেই নিতে হয়। আর সব কিছুর থেকে টপ নচ যেটা, সেটা হচ্ছে আমার আম্মুর হাতের সাদা পোলাও। আম্মু এই সাদা পোলাওটা রান্না করে ঘি দিয়ে, যেটা বিয়ে বাড়ির পোলাওর মতো মজা। এবং এটার সাথে আমার বেস্ট কম্বিনেশন হলো চাপা শুটকি ভর্তা। আপনারা যদি ট্রাই না করে থাকেন, এটা খুব আন্ডার রেটেড একটা কম্বো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপর আর কি আমরা গোসল টোসল করে রেডি হয়ে নিলাম দুই বোন। আমি এই জামাটা 3 বছর আগে বানিয়েছিলাম এবং আমার গায়ে লাগতেছিল না, রিসেন্ট এটা আমার গায়ে লাগছে। ক্ল্যাপ ক্ল্যাপ। তারপর টেবিল সাজায় নিলাম এবং সবাই একসাথে খাবার এনজয় করতে বসলাম। আমিও নিয়ে নিলাম প্লেটে করে সব সাজায়। তো এই ছিল আমাদের শুক্রবারের দাওয়াত ভ্লগ। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ফলো আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।